এই ভিডিওটা আমার যশোরে থাকতে করা ছিল, আর এখন আমি অলরেডি রংপুরে। ভাবেন আমি কত নম্বরের অলস, শুধুমাত্র এডিট করার ভয়ে। বলতে গেলে আমি ভিডিও একদমই আপলোড করি না, আর সারাক্ষণ কান্না করতে থাকি হচ্ছে আমার ফোনে কোনো ভিডিও নেই, আমি কি আপলোড করব, আমি উইকলি চ্যালেঞ্জ কীভাবে পূরণ করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এটা কিন্তু সবাই কম বেশি চিনে থাকেন যশোরের। এটা ছিল যশোরের সার্কিট হাউজের ঠিক অপোজিটে আড্ডাখানা। মোটামুটি ভাইরাল একটি প্লেস, আর ডেকোরেশনটা এত বেশি সুন্দর যে কেউ মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর এই রেস্টুরেন্ট পুরোটাই ছিল এই দিকটা বাঁশের তৈরি, আর কি সুন্দর দেখাচ্ছে না ডেকোরেশনটা। আমি এতদিন এইখানে যাইনি কখনো, কারণ ভাবতাম যে কেমন না কেমন হবে, কিন্তু বিশ্বাস করেন অনেস্টলি আমি এইখানে যাওয়ার পর সত্যি এই রেস্টুরেন্টের প্রেমে পড়ে গিয়েছি। আমার এত ভালো লাগবে আমি কিন্তু বুঝতেই পারিনি। আর খাবারের দামও রিজনেবলভাবে খুবই কম। আর দেখেন আমি কিন্তু অর্ডার করার জন্য বসে পড়েছি, আর এইখানে খাবার অর্ডার করতে গেলে কিন্তু আপনাকে বিল আগে পেমেন্ট করে দিতে হবে। এরপর খাবার অর্ডার করা, আমি একটু উপরেও বসার সিস্টেম ছিল, ভাবলাম সেই দিকে ঘুরে আসি, তবে নিচের তুলনায় উপরে ছিল অনেক ভিড়। যেহেতু আমি ব্লগ করব এখানে, মনে হলো যে অতটা সম্ভব হবে না, যেহেতু মানুষের চাপ একটু বেশি, তাই তো আমি এখান থেকে নেমে গেলাম। ভাবলাম যে আমি যেইখানে বসেছিলাম সেইখানেই চলে যাই, যেহেতু ফাঁক ফুকর অনেক সুন্দর, আর এই দিকের চারিপাশটাই অনেক বেশি সুন্দর ছিল। আমি তো যেই দিকেই তাকাই শুধু মুগ্ধ হয়ে যাই। দেখেন কত সুন্দর লাগতেছে না? আমার মনে হয় যে এই রেস্টুরেন্টের প্রেমে যে কেউই পড়ে যাবে। আর আজকে আমি কিন্তু আমার ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম। আর উপরে দেখেন মাথার উপর লাইটটা কি সুন্দর দেখাচ্ছে না? আর অলরেডি আমার খাবারটা চলে আসছে, এবার হচ্ছে ট্রাই করার পালা। যাই হোক, আমার খাবারটা কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালোই লেগেছে। নাচোস অর্ডার করেছিলাম, আর নাচোস আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। এরপর এতটা পরিমাণে ছিল, আমি কিন্তু খাবার খেয়ে হচ্ছে এটা শেষ করতে পারিনি। যাই হোক, আমার ভাইকে আমি এটা পাস করে দিলাম। এরপর ভাবলাম অন্য কিছু খেয়ে নিব, যেহেতু আমি ভিডিও করায় ব্যস্ত। দেখেন আমি কিন্তু খাওয়া বাদ দিয়ে বসে পড়েছি, আর এখানে আমি একাই বসেছিলাম। আর আমার আজকের ক্যামেরাম্যান ছিল আমার ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। যদিও বা আগে কখনো এরকমভাবে কখনো ও ভিডিও করে দেয়নি আমাকে, ওই হচ্ছে ভিডিও করে দিচ্ছিল, তাই ফার্স্ট টাইম। আর ভয়ে ভয়ে করতেছিল যে ভিডিও কেমন না কেমন হবে, যদিও বা ভিডিওগুলো একটু ফেটে গিয়েছিল, তারপরেও মোটামুটি ভালোই লেগেছে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে।